আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আমার নতুন চ্যানেলে, যেখানে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাস্তা রেসিপি। এটা হচ্ছে চিকেন পাস্তা। এখানে আমি ইনগ্রেডিয়েন্টস এর সবকিছু শেয়ার করে দিলাম। রেসিপির সকল কিছু এখানে ডিটেলে লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। গাজর, টমেটো, ফুলকপি এবং পেঁয়াজের কলি, সাথে বোম্বাই মরিচ এবং কাঁচা লঙ্কা, যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারবেন পাস্তা। গাজর এবং পেঁয়াজের কলিটা কিন্তু আমরা আগেই তেলে হালকা লবণ দিয়ে ভেজে নেব এবং পাস্তাটা ঠিক এতটুকু পরিমাণ সিদ্ধ করবেন এবং এরপরে পেঁয়াজ এবং টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আগে সবজিগুলোর সাথে নেড়ে চেড়ে উঠিয়ে নেব এবং ম্যারিনেট করা মাংসগুলো ওই একই তেলে ভেজে নেব। ম্যারিনেশনের জন্য আদা রসুন বাটা 1 চা চামচ, গরম মশলা এবং ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল স্পুন সয়া সস এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসবে, তখন 4 টেবিল স্পুন টমেটো সস অ্যাড করে দিতে হবে। টমেটো সস অ্যাড করে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে ভাজা সবজিগুলো এবং ম্যাকারনি পাস্তাটা অ্যাড করে দেওয়া হলো। আগে থেকে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে মিক্স করে নিয়ে রেখে দেওয়া হয়েছিল। এটা ঠিক পাস্তা হয়ে আসার আগে একটু গ্রেভি ভাইবস আনার জন্য মিশিয়ে দেওয়া হলো। প্রায় পাস্তাটা হয়ে এসেছে, এমন সময় পাস্তা মিক্স যেটা হচ্ছে ম্যাকারনির সাথে দিয়ে দেয়, ওটা মিক্স করে দেওয়া হলো। স্বাদের সাথে সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে কিছু সবজি আগে থেকেই তুলে রাখা হয়েছিল, যেটা দিয়ে শিউলি ফুল এবং পাতা কেটে নেওয়া হয়। ঠিক এই প্রসেসে পাতা কেটে নেওয়া খুবই ইজি হবে। চিকন চাকু দিয়ে আরো অনেক সুন্দর করে কাটাকুটি করতে সুবিধা হবে। তো রেডি হয়ে গেল আমাদের পাস্তা। এরপরে আমাদের ডেকোরেশনের জিনিসগুলো রেডি করে ফেললেন আমাদের ইনস্ট্রাক্টর লিসা আপু, যিনি হচ্ছে আমাদেরকে সুন্দর রান্নাটি করে দেখালেন এবং তিনি হচ্ছেন একজন আর্টিস্ট এবং রান্নাটা হচ্ছে তার আর্ট। আর স্বাদে, গুণে এবং দর্শনে অতুলনীয় ছিল রান্নাটা। থ্যাংক ইউ সো মাচ আপু।